হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটা ঘটনা নিয়ে কথা বলবো এবং এই ঘটনাটা সত্যি করে আমার প্রচণ্ড খারাপ লাগলো, তাই জন্য মনে হলো তোমাদের মাঝে এটা বলি। এবং এই ঘটনাটা যেটা ঘটলো এটা সত্যি করেই প্রচণ্ড একটা বাজে জিনিস ঘটলো। এবং আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা দেখেছি, যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া অনেক সময়তে হয় না, অনেক সময় যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না তাকে সেই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়। এবং জিতু কামালের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রচণ্ড বাজে জিনিস লাগলো। দেখো, অন্য ছবির ক্ষেত্রে হলেও আমি এটা নিয়ে হয়তো কথা বলতাম না, কিন্তু এই ছবিটা পার্টিকুলারলি অর্থাৎ গৃহপ্রবেশ, এই ছবিটার ক্ষেত্রে এই অন্যায়টা কিন্তু মানা যায় না। পুরোটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। সিনেমার সমাবর্তন 2026, এই ছবিতে ক্যালাইডোস্কোপ যে প্রোডাকশন হাউসটা রয়েছে তাদের ছবি গৃহপ্রবেশ, এই ছবিটা সিলেক্ট হয়েছিল। ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবিটার পরিচালক। এই ছবিটা তোমরা জাস্ট দেখো, বাংলা সিনেমার বর্ষসেরা যেটা সমাবর্তন 2026, আগের বছরের নমিনেশন 2025 লেখা রয়েছে। বেস্ট ফিল্ম গৃহপ্রবেশ এটা পেয়েছে এবং গৃহপ্রবেশ আমিও আমার টপ 10 লিস্টে রেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম এই ছবিটা কিন্তু সত্যি করে একটা ভালো ছবি হয়েছে। ছবিটা অনেকের কাছে প্রেডিক্টেবল লাগবে, কিন্তু ছবিটার যে ড্রামা, ছবির মধ্যে যে ইমোশন, ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, ড্রামাটা স্পেশালি এই ছবির আকর্ষণ হচ্ছে ড্রামা। এবং এই ড্রামাটা ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত দারুণভাবে খেলেছেন, আমি এটা বলতে পারি। কিন্তু এখানে বেস্ট ডিরেক্টর হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, খুব ভালো কথা। বেস্ট ফিমেল অ্যাক্টর শুভশ্রী গাঙ্গুলি, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল সোহিনী সেনগুপ্ত, বেস্ট স্ক্রিন প্লে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, বেস্ট সিনেমাটোগ্রাফি প্রদীপ মুখার্জি, বেস্ট মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, বেস্ট প্লেব্যাক মেল দেবায়ন ব্যানার্জি, বেস্ট প্লেব্যাক মেল আরমান রাশিদ খান, বেস্ট প্লেব্যাক মেল মধুবন্তী বাগচি, বেস্ট লিরিক্স প্রসেন, বেস্ট লিরিক্স রিতম সেন, এটা লেখা রয়েছে। এবার এখানে একটাই কথা, যারা গৃহপ্রবেশ ছবিটা দেখেছো, আমি একটা কথাই বলবো, ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত বা যারা যারা এই ছবির সাথে যুক্ত প্রত্যেকেই ছবিটাতে ভালো কাজ করেছে, আমি এটা বলবোই। শুভশ্রী তার জায়গা থেকেও সে ভালো কাজ করেছে, কিন্তু এই ছবির মূল আকর্ষণ হচ্ছে মেঘদূতের ক্যারেক্টারটা। ছবিটা প্রথম থেকে একভাবে স্টার্ট হয়, কিন্তু যখন থেকে গল্পে জিতুর এন্ট্রিটা হয় সেটা কিন্তু গল্পটার একটা যে ফ্লো সেটা একটা দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গল্পটা বেসিক্যালি স্লো বেসড ড্রামা, অনেক দর্শকের ছবিটা বোরিং লাগবে, কিন্তু জিতু কামাল সে তার অভিনয় জোরে পুরো ছবিটাকে একটা ফ্লো দিয়ে চলে গেছে। মানে ছবিটার জনরাই কিন্তু স্লো বেসড, মানে আমি বলছি না ছবিটা বোরিং, ছবিটার জনরাটাই হচ্ছে স্লো। এবার স্লো যেহেতু ড্রামাটা, সেহেতু ড্রামা পোর্শনটা যেভাবে দুর্দান্তভাবে খেলা সেটা ইন্দ্রদীপ দাশগুপ্ত তো করেইছেন অ্যাজ ডিরেক্টর, কিন্তু মেঘদূতের এই চরিত্রটা তোমরা যদি গল্প থেকে বাদ দিয়ে দাও, গল্পটা কি একটুও ভালো লাগবে? আমি এটাই বলবো। এত অ্যাক্টার, এতকে বাংলা মানে বাংলা সিনেমার সমাবর্তন যেটা রয়েছে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া গেল, কিন্তু এখানে বেস্ট অ্যাক্টর মেল এটা কিন্তু জিতু কামাল মানে ডিজার্ভ করে, আমি এটা বলবো। কারণ যারা গৃহপ্রবেশ ছবিটা দেখেছে প্রত্যেকে জিতু কামালের অভিনয়ের প্রশংসা করেছে, আমি বলে বলছি না, তোমরা ফেসবুক খুলে দেখে নাও। এবং জিতু কামাল সে কিন্তু ভালো অভিনেতা। আজকে তার সিনেমাগুলো তোমরা যদি দেখো, অপরাজিত, অরণ্যের প্রাচীন প্রবাদ বা এই ছবিতে সে কিন্তু একটা ভালো পারফর্ম করেছে। সে যেহেতু ভালো কাজ করেছে তাহলে অ্যাওয়ার্ড ডিজার্ভ করলো না কেন? এটা সব থেকে বড় কথা। এর পিছনে কি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে? না এর পেছনে কি অ্যাঙ্গেল রয়েছে আমি এই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এই জিনিসটা প্রচণ্ড খারাপ জিনিস ঘটলো। যারা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন বা যারা এই অ্যাওয়ার্ডটা মানে সাথে যুক্ত, আমি একটা কথাই বলতে চাই, আপনারা সিনেমাটাকে দেখুন, একবার সিনেমাটা চালিয়ে দেখুন ভালো করে। এবং জিতু কামাল সে তার চরিত্রটা খানিকক্ষণের জন্য সিনেমা থেকে বাদ দিয়ে দেন। ছবিতে জিতু কামাল ছাড়া এই ছবির মানে একটা প্রাণ বা একটা সোলফুল যে ব্যাপার বা সিনেমার যে হার্ট, সেটাই কিন্তু ছিল জিতু কামাল, এবং তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো না। আমার এটা প্রচণ্ড খারাপ লাগলো, সত্যি বলছি, এটা প্রচণ্ড অন্যায়। আজকে যদি বাবু সোনার ছবিটার ক্ষেত্রে হতো বা অন্যান্য কোনো ছবির ক্ষেত্রে হতো, আমি এতটা জোর গলায় কিন্তু বলতে পারতাম না, কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে। এই ছবিটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এই ছবিতে জিতু কামাল কিন্তু বেস্ট অ্যাক্টর ডিজার্ভ করে। এটা কিন্তু 100 কেন 200% আমি নিশ্চিত যে তার অভিনয়, তার স্কিলফুল, তার চরিত্রর যে ক্যারেক্টারের একটা সেটস,
তার চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেই চরিত্র মেঘদূত, সেখানে তার অভিনয়, সে কিন্তু অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। আমি জানি না এটা কেন হলো, তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।